আসসালামু আলাইকুম। HTML এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি HTML এর একদম বেসিক ধাপ থেকে শুরু করতে যাচ্ছি। HTML সম্পর্কে জানতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে, HTML টা মানে কি? HTML এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তী প্রশ্নটা জানতে পারে যে এটা আসলে কি? এটা দিয়ে কি করা হয়? এটা কোন ধরনের ভাষা এটা? এটি একটি ওয়েব ডিজাইন তৈরি করার জন্য ব্যবহৃত ভাষা। আমরা যেমন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাংলা ভাষা ব্যবহার করে থাকি, ঠিক এরকমই ওয়েব পেজে যদি আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে চান, তাহলে তাদের এই HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে হবে। তো HTML এর মধ্যে অনেক ছোট ছোট ধাপ রয়েছে। যেমন HTML দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে ট্যাগ আর আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো HTML এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে HTML এর ট্যাগ। ট্যাগটা কিরকম? ট্যাগ হচ্ছে এটি ওয়েব পেজের যে কোনো একটি কাজকে চিহ্নিত করে থাকে। যেমন আমি যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই, অথবা আমি যদি কোনো ছবি অ্যাড করতে চাই, অথবা আমি যদি কোনো এই ওয়েব পেজ মনে করো টেবিল ডিজাইন করতে থেকে বা কোনো মিউজিক অ্যাড করা থেকে শুরু যাবতীয় যত ধরনের কাজ আছে, এই সকল কাজ এই ট্যাগ দিয়ে নির্ধারিত করা হয়। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত ট্যাগের সাথেই সম্পর্কিত। অ্যাট্রিবিউট নিজে নিজে কাজ করতে পারে না, অ্যাট্রিবিউটটা সবসময় ট্যাগের ভেতরেই লেখা থাকে। কিন্তু এটি যখন লেখা হয়, এটি ট্যাগের যে কোনো একটা কাজকে পরিবর্তন করতে পারে। এটা যখন আমি উদাহরণ দেখাবো, তখনই আপনাদের কাছে এটা আরো পরিষ্কার হয়ে যাবে। এখন ট্যাগ সম্পর্কে জানতে গেলে ট্যাগের ভিতরে কি কি থাকে, যেমন এই যে আমি এখানে যেই লেখাটা লিখছি, যে নিচে HTML দিয়ে, এই লেখাটা যদি আপনারা একটু চেক করে দেখেন যে HTML লেখার পাশে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা যে কোনো ট্যাগের চিহ্নিত করা থেকে বোঝায়। যদি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এরকম আকৃতিতে থাকে, তাহলে বুঝে নেবেন যে এটি যে কোনো ট্যাগের শুরু করতে যাচ্ছে। আর যদি এইরকম আকৃতিতে থাকে, ট্যাগ দিয়ে একটা ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কোনো একটা ট্যাগের কাজ শেষ হয়েছে বোঝানো হয়। ট্যাগের সম্পর্কে বুঝতে গেলে যেমন দেখেন এখানে ট্যাগ অনেকগুলো আছে। যেমন এই যে আমি এই পাশের সারণীতে আমি সবগুলো ট্যাগগুলোকে লিখেছি। এই যে এগুলো হচ্ছে সবগুলো ট্যাগ। এই ট্যাগ মূলত আমি আজকে কতগুলো ছোট ছোট উদাহরণ দিয়ে আজকে আমি ট্যাগগুলো সবগুলোকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো প্রথমত, যদি ট্যাগ নিয়ে কাজ করতে চাই প্র্যাকটিক্যালি, আমাকে HTML চালনা করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের দরকার পড়ে। তো প্রথম যে সফটওয়্যারটা আমার কম্পিউটার যেটি ইনস্টল করা আছে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই যে ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের ঠিক একটি কর্নারে এই যে এক্সপ্লোরার একটা অপশন আছে। আপনাদের যদি এটা ওপেন না থাকে, আপনারা এটা ক্লিক করে ওপেন করে নেবেন। তারপর ওপেন এডিটরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটি নিউ আনটাইটেল টেক্সট ফাইল নামক একটি অপশন রয়েছে, এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে একটি আনটাইটেল ফাইল তৈরি হবে। এটি কোনো HTML ফাইলও না, এটি কোনো ফাইল মানে কোনো নির্ধারিত নামকরণ এখনো করা হয়নি। তো আমরা জানি যে HTML ট্যাগ দিয়ে লিখতে হয়, তাই প্রথমে আমি HTML ট্যাগ দিয়ে কথাটি শুরু করলাম। HTML, দেখতে পাচ্ছেন HTML এর কালারটি কিন্তু এখন পরিবর্তন হয়ে ব্লু কালার হয়ে গেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এখন আমাদের এই ফাইলটি এখন একটি HTML ফাইল হিসেবে চিহ্নিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ট্যাগের মতো একটি চিহ্নিত দেখানো হচ্ছে। এই সফটওয়্যারের মধ্যে এটি অটোমেটিক্যালি HTML ফাইল হিসেবে সেভ হয়ে যায়। এছাড়াও কোনো একটি ফাইলকে HTML ফাইলে ম্যানুয়ালি যদি চেঞ্জ করা যায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো HTML যেহেতু লিখেছি, তাহলে অবশ্যই HTML লেখার পর আমি যদি এখানে ক্লোজ ইন্টারভাল দিই, ক্লোজ HTML, তাহলে এখানে কিন্তু HTML ট্যাগের শুরু এবং শেষ বোঝানো হচ্ছে। কিন্তু আমরা যাবতীয় যত ধরনের ট্যাগের কাজ করব, সবগুলো এই HTML থেকে HTML ট্যাগের ঠিক এই মাঝ বরাবরই সব যাবতীয় লেখাগুলো, আমি একটু এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করা মাত্রই এই লেখাগুলো নিচে চলে গেল। এখন যেহেতু HTML লিখেছি, HTML দ্বারা ট্যাগ দ্বারা চিহ্নিত করা হয় যে আমি কোন ট্যাগের কাজটা কিভাবে করব। তো HTML ট্যাগের মধ্যে প্রথম যে বিষয়টা আছে, যে এখানে এর পরে যেটা লিখতে হবে, HTML ট্যাগ বোঝানো হয় যে কোন একটি আমি HTML ফাইলের কাজ করতে শুরু করতে যাচ্ছি। এরপরে যে ট্যাগটা লাগবে সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ দেওয়ার পর এখানে আমি এন্টার ক্লিক করে, সরি, স্ল্যাশ বডি দিব এবং এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করা মাত্রই এখন
এই বডি ট্যাগটার কাজ কি সেটা আমাদের বুঝতে হবে। এই বডি ট্যাগের কাজ হচ্ছে যে কোনো HTML ফাইল আমি যে জায়গায় লিখতে যাব সেই জায়গাটা, বা আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, যে খাতায় যদি লিখতে যাই, আমার খাতার মধ্যে পাতার দরকার, এই পাতার মধ্যে, এই পাতার মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত লেখাটি লিখব। HTML হলো এরকম এমন একটি ওয়েব পেজ তৈরি করবে, ওয়েব পেজের যদি পৃষ্ঠাই না থাকে তাহলে আমরা তো সেখানে কোনো কিছু লিখতেই পারবো না। এই বডি ট্যাগ দিয়ে সেই পৃষ্ঠাটাকে নির্বাচন করা হয়। এই ট্যাগের কাজ হচ্ছে কম্পিউটারকে নির্দেশ দিবে যে কোনো একটি পৃষ্ঠা তৈরি করার জন্য, কোথায়, ওয়েব পেজের মধ্যে। বডি ট্যাগ দেওয়ার পর এখানে আমি এন্টারের মাঝখানে, মাঝ বরাবর আছি, বডি ট্যাগের মাঝখানে, এই শুরু এবং শেষের মাঝখানে আমাদের যাবতীয় যত ধরনের কথা এখানে লিখতে হবে। তো যেমন এই যে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ট্যাগটি রয়েছে এটি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই ট্যাগটা করে কি, যে কোনো প্যারাগ্রাফের লাইন লিখতে সহায়তা করে থাকে। যেমন এই যে পি দিলাম, দি রি লিভিং বাংলাদেশ। যেমন এখানে লিখলাম উই লিভ ইন বাংলাদেশ। দেখুন আমি এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি HTML কোড লেখার জন্য এখানে একটি HTML কোড তৈরি করেছি। এখন যদি চাই, আমরা জানি যে এটি একটি ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই আমার এই লেখাটি যে কোনো একটি ওয়েব পেজকে নির্ধারিত করে থাকবে। তাহলে দেখুন যে ওয়েব পেজকে যদি সে নির্ধারিত করে থাকে তাহলে আমাকে এটাকে ওয়েবসাইটে ওপেন করবে বা ব্রাউজারে ওপেন করতে হবে। তো প্রথম যে কাজটা হচ্ছে, এখানে মাউসের রাইট বাটনে প্রেস করব। প্রেস করা মাত্রই নিচে দেখতে পাবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটি দেওয়া আছে। এটি ক্লিক করা মাত্রই এই যে দেখুন, ও সরি, আমি মনে হয় ফাইলটি সেভ করিনি। ফাইলটি প্রথমে সেভ করতে হবে। সেভ করে আমি এইখানে ফাইল ডট এইচটিএমএল এখানে সেভ করে দিলাম। আমার কাঙ্ক্ষিত ফাইলটি এখন সেভ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমি যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে দেখুন এই যে এইখানে উই লিভ ইন বাংলাদেশ লেখাটি উল্লেখিত হয়েছে। এখন যদি দেখতে চান যে এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি কিন্তু মোটামুটি অনেকটুকু ছোট আকারে আসছে, তাই না? তো আমরা যদি এই লেখাটাকে যদি বড় করতে চাই তাহলে আমাদেরকে আরেকটি স্পেশাল ট্যাগের কাজে সাহায্য নিতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। এই যে এখানে যে ফন্ট ট্যাগটি দেখতে পাচ্ছেন, এই ট্যাগের কাজ হচ্ছে যে কোনো লেখার ধরনকে তারা পরিবর্তন করতে পারে। এখন এটা কোথায় লিখতে হবে সেটা তো আমাদের বুঝতে হবে। যে আমি যদি লেখা কোথায় অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা লিখতে হবে ফন্ট ট্যাগটা যেখানে, ফন্ট ট্যাগের মাঝখানে, যেমন এখানে পি ট্যাগটা আমরা যদি এটা কেটে দিই, এখানে কেটে দিয়ে লিখলাম আবার নতুন করে পি, তারপর লিখবো আমরা ফন্ট, F20 ফন্ট। এই যে ফন্ট, এই ফন্ট ট্যাগের ঠিক মাঝে আমরা যা লিখবো সেই লেখাটাই কি হবে, বিভিন্ন আকারে প্রকাশিত হবে। যেমন আমরা লেখার এখানে সাইজটিকে বড় করতে চাই, তাই বড় করতে চাই কোন লেখাটিকে, এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটিকে। তাহলে আমি আবার এখানে উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ লেখা বললেও এখানে কিন্তু একটি সমস্যা তৈরি হচ্ছে যে ফন্ট ট্যাগ দিয়েছি ঠিকই, কিন্তু আমি লেখাটাকে কতটুকু সাইজে বলবো, বিভিন্ন সাইজের তো লেখা থাকে। তাহলে ফন্ট ট্যাগের ঠিক এই যে এই জায়গায়, এই জায়গায় আমরা স্পেসে ক্লিক করে একটা ছোট্ট একটা কথা লিখবো, যে এই ছোট্ট কথাটিকে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে কোনো এডিট ট্যাগের কোনো কাজকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। যেমন আজকে আমি এই ফন্ট ট্যাগের কাজটাকে পরিবর্তন করব। পরিবর্তন কি করব, আমরা এই ফন্ট ট্যাগের মধ্যে আমার লেখার সাইজটাকে পরিবর্তন করব। সাইজটাকে আমি একটু আরো বড় করব। যেমন দেখতে পাচ্ছেন, যেমন ফন্ট ট্যাগ লিখে এই ট্যাগের মাঝখানে আমি লিখবো সাইজ, এস ই সাইজ, পরে ইনভার্টেড কমা আসবে। এই ইনভার্টেড কমার মাঝখানে আমরা যত সাইজ লিখবো, যেমন মনে করো সাপোজ 30 সাইজ দিলাম, 30 সাইজ দিয়ে আমি যদি লেখাটাকে সেভ করি, কিবোর্ডের কন্ট্রোলে চেপে এসে ক্লিক করবেন, তাহলে
এই যে এখন দেখতে পাচ্ছেন যে উই লিভ ইন বাংলাদেশ লেখাটি কিন্তু বড় হয়ে গেছে। এখন এইভাবে কিন্তু আমরা আমাদের লেখাগুলোকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। ট্যাগ তো সাহায্য করবেই, কিন্তু ট্যাগের মধ্যে যদি ছোট ছোট অ্যাট্রিবিউট গুলো আমরা ব্যবহার করি, যেমন এখানে সাইজ লেখাটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। অসংখ্য ধরনের অ্যাট্রিবিউট আছে, কিন্তু আমাদের এই এইচএসসি লেভেলে নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট জানা থাকলে আমাদের এটা কমপ্লিট করা সম্ভব। এখন যে কাজটা আমরা করব, যে দেখতে পাচ্ছেন এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি, এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটি কিন্তু আমাদের ওয়েব পেজের একদম বাম দিক বরাবর অবস্থান করছে। আমরা এই অ্যাট্রিবিউটের সহায়তাও সেই কাজটিকেও আমরা কি করতে পারি, এই উই লিভ ইন বাংলাদেশ লেখাটিকেও আমরা মাঝ বরাবর কি করতে পারবো, সারিবদ্ধ করতে পারবো। আর সারিবদ্ধ করাকে ইংরেজিতে বলা হয় অ্যালাইন। যেমন এই যে এই ট্যাগটি অ্যালাইন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যালাইন লেখাটি, এই অ্যাট্রিবিউটটি যে কোনো লেখাকে বিভিন্ন দিকে সারিবদ্ধ করতে পারে। এখন আমরা চাচ্ছি যে মাঝ বরাবর সারিবদ্ধ করার জন্য। তাহলে এই লেখাটা কোন ট্যাগের অন্তর্ভুক্ত? অবশ্যই এই পি ট্যাগের অন্তর্ভুক্ত, কারণ পি ট্যাগ কোনো প্যারাগ্রাফকে নির্ধারিত করে থাকে, ফন্ট লেখার ধরনকে পরিবর্তন করে, কিন্তু পি ট্যাগ হচ্ছে ওই প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত। তাই লেখাটাকে আমরা বলতে পারি সে পি ট্যাগের অন্তর্ভুক্ত। তাই আমরা পি ট্যাগে আসবো, এখানে স্পেস দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় একটি অ্যাট্রিবিউট দেবো, যেটা মাত্র বললাম অ্যালাইন, ALIGN, অ্যালাইন। অ্যালাইন দিয়ে সমানে ক্লিক করলে একটা ডাবল ইনভার্টেড কমা আসবে। সেই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কোন দিক বরাবর অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি মাঝ বরাবর। তাহলে মাঝখানে তো আমরা ইংরেজিতে কি লিখি, সেন্টার। অবশ্যই কি লিখবো, এখানে সেন্টার লিখবো। সেন্টার লিখে আমি যদি এটাকে আমি মাউসের কিবোর্ডের কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি, তাহলে সেভ হয়ে যায়। দেখেন এই যে লেখাটি কিন্তু এখন মাঝ বরাবর কি হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই অ্যাট্রিবিউট এবং এই প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে তোমাদের কিছুটা হলো ধারণা এসেছে। আমি পরবর্তী ক্লাসে এইখানে আমার লিস্টে দেওয়া যতগুলো এসটিএমএল ট্যাগ আছে, এছাড়াও আরও যত ধরনের এসটিএমএল ট্যাগ বাকি আছে এই এইচএসসি লেভেলের জন্য, সেগুলো আমি আরও সুন্দর করে উপস্থাপিত করার চেষ্টা করব। তো প্রিয় ছোট বন্ধুরা, আজকে আপাতত এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে অন্যান্য ট্যাগগুলোকে আমরা আলোচনা করব। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।